এখন আমরা 2 নং যে সৃজনশীলটা আছে ওইটার প্রশ্নগুলোর অ্যান্সার করব। প্রথম আমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিই। লালমনিরহাটের জুবায়ের প্রায় 10 বছর ধরে পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়, কিন্তু ভোরবেলা জুবাইর দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। তো এখন আমরা এই উদ্দীপকটা তো পড়লাম, তো আমরা এখন এই 4টা প্রশ্নেরই অ্যান্সার করব। তো চলো আমরা এখন এই অ্যান্সারটা দেখে নিই। তো আমাদের ক নম্বর প্রশ্নটা কী ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তো আমাদের খ নম্বর প্রশ্নটা কী ছিল? লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। লেখকের অতিথি কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন। অতিথি স্মৃতি গল্পের লেখক পথে বেড়াতে বের হতেন একা একা। একদিন বাড়ি ফিরতে তার সন্ধ্যা হয়ে যায়। পথের একটি কুকুর সঙ্গী হয়। তারপর থেকে প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে। কুকুরটির এরূপ আচরণ লেখকের মনে কুকুরটির জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে। তাই দেওঘর থেকে যখন বিদায় নেওয়ার দিন এসে পড়ে তখন কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে দিন 2 দেরি করলেন। তো তারপর আমাদের গ নম্বর প্রশ্নটা কী ছিল? কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন, বর্ণনা করো। কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির থেকে ভিন্ন, কারণ কালাপাহাড়ের অনুভূতি ও চেতনা অতিথির থেকে বেশি। মানুষ তার মানবীয় গুণের কারণে পশু পাখিকে ভালোবাসে। পশু পাখি মানুষের সেই ভালোবাসা বুঝতে পারে এবং বিভিন্নভাবে তারই প্রতিদান দেয়। স্নেহ মমতার সম্পর্কের বিচ্ছিন্নতায় পশু পাখিও কষ্ট পায়। উদ্দীপকের জুবায়ের 10 বছরের পোষা হাতি কালাপাহাড়কে দারিদ্র্যের কারণে বিক্রি করে দিয়েছে, কিন্তু সে কিছুতেই তার মনিবকে ছেড়ে যেতে চায়নি। তাই তো শেষ পর্যন্ত সে অভিমানে মরে গেছে। অতিথি স্মৃতি গল্পের কুকুরটি 2 দিন লেখকের দেখা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে ছিল। লেখকের বিদায়ের দিন কুকুরটি কুলিদের সাথে ছুটাছুটি করতে থাকে যেন সব ঠিক থাকে। লেখকের বিদায়ের সময় কুকুরটি স্টেশনে দাঁড়িয়ে থাকে। এভাবে উদ্দীপকের কালাপাহাড় অতিথির স্নেহ মায়া মমতা এক হলেও কালাপের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ থেকে ভিন্ন। তারপর ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের জুবায়ের এর অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। মন্তব্যটি যথার্থ বিচার করো। উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধের দিক থেকে একই ধারায় উৎসারিত। মন্তব্যটি যথার্থ। মানুষের সাথে যেমন মানুষের সহজ স্বাভাবিক সম্পর্ক, তেমনি প্রাণীর প্রতি মানুষের স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান। মানুষের মতো পশু পাখির বিচ্ছেদও মানুষকে বিচলিত করে। উদ্দীপকের কালাপাহাড়কে জুবায়ের যতদিন সামর্থ্য ছিল লালন পালন করেছে, কাজ করিয়েছে। দারিদ্র্যের কারণে ঠিকমতো খাবার না পেয়ে কালাপাহাড় কষ্ট পাবে বলে সে তাকে বিক্রি করে দেয়। কিন্তু কালাপাহাড় মারা যাওয়াতে জুবায়ের চিৎকার করে বিলাপ করতে থাকে। অতিথি স্মৃতি গল্পের লেখক কুকুরের সাথে কয়েকদিনের সম্পর্কে জড়িয়ে পড়েন। কুকুরটিকে ছেড়ে যাওয়ার কষ্ট এড়াতে লেখক দেওঘরে আরও 2 দিন দেরি করলেন। এমনকি কুকুরের জন্য বাড়ি ফিরে যেতে লেখক মনের মধ্যে কোথাও তেমন আগ্রহ পেলেন না। উদ্দীপকের জুবায়ের কালাপাহাড়ের প্রতি মমতা অতিথি স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি মমতার দিক থেকে দুজনের অনুভূতি একই দ্বারাই উৎসাহিত। মন্তব্যটি যথার্থ। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ভাবু কাজ কাজী নজরুল ইসলাম এটা নিয়ে আলোচনা করবো। এটার যে সৃজনশীল প্রশ্ন, কাজ এবং এমসিকিউগুলো দেওয়া আছে ওইগুলোর সমাধান আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।